তাহলে আপনি কেমন ছেলেকে বিয়ে করবেন একটু বলবেন? যে ছেলে নরম ভদ্র, হ্যাঁ। মনে করেন যে এর দিন আনে দিন খায় এরকম হলেও চলবো, কিন্তু নরম ভদ্র লাগবে, মানুষের সমাজে চালানো যাবে এরকম। একটু বয়স বেশি হলেও সমস্যা নেই। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। তাহলে ঠিক আছে, আপনি আপনার ফোন নাম্বারটি বলে দেন। আচ্ছা বাবা, নাম্বারটি বলে দিচ্ছি: 01928 01928। 31। ভিডিওটি ফুল দেখতে থাকুন। এই সুন্দরীর ফোন নাম্বার সে নিজের মুখেই বলেছে। আজকে এই ভিডিওটি কাদের জন্য ভালো হবে? যাদের বয়স একটু বেশি, যারা প্রবাস থেকে আসছেন, তাদের জন্য এই ভিডিওটি আজকে ভালো হবে দর্শক। যে দেখতে একটু কালো, তার এই ভিডিওটি হবে অনেক ভালো। ভিডিওটি ফুল দেখতে থাকুন। এই সুন্দরীর ফোন নাম্বার সে নিজের মুখেই বলেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমাকে অনেকবার ফোন দিছিলেন। জি ভাই, আমি আপনাকে অনেকবার ফোন দিয়েছি, আপনাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনি মানে কি ব্যাপারে ফোন দিয়েছেন একটু জানতে পারি আপু? জি ভাইয়া, অবশ্যই জানতে পারেন। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর। ও আচ্ছা, তাহলে কি মানে কি ব্যাপারে ফোন দিয়েছেন আপনি একটু বলবেন আমাকে? জি ভাই, অবশ্যই বলবো। আমি ভাই একটা মনের মানুষ চাই। ও, মনের মানুষ চান। আপনি কি মানে বিবাহিত নাকি অবিবাহিত? আমি বিবাহিতা, আমার হচ্ছে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, আপনার নাম কি আপু? আমার নাম হচ্ছে লিমা আক্তার। রিয়া আক্তার। আপনার দেশের বাড়ি ফরিদপুরে? জি। আচ্ছা, সত্যি কথা বলবেন, যা বলবেন, ঠিক আছে? আজ মরলে কাল 2 দিন, মিথ্যা কথা বললে লাভ নাই, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আপনি কি মানে হিন্দু না মুসলিম? আমি মুসলিম। ও, নামাজ কালাম পড়েন? জি আচ্ছা আপু, আপনি পড়াশোনা করছেন কতটুক? ভাই, আমি হচ্ছে এসএসসি পরীক্ষা দেই নাই, নিউ 10 পর্যন্ত পড়ালেখা করছি। ও আচ্ছা, তাহলে আপনি কোরআন শরীফ পড়তে পারেন? জি। আচ্ছা, আপনি উচ্চতা কেমন? উচ্চতা আমি হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। ও, আপনি চিকন না মোটা না মিডিয়াম? আমি মিডিয়াম। ও, গায়ের রং কেমন আপনার? আমার গায়ের রং হচ্ছে ফর্সা। ও, আচ্ছা শোনেন। হ্যালো। জি ভাইয়া, বলেন। আপনার কয় ভাই বোন? আমরা 3 বোন 2 ভাই। আচ্ছা, তাহলে আপনি কেমন ছেলেকে বিয়ে করবেন একটু বলবেন? জি, আমি অবশ্যই বলবো আপনাকে। যে ছেলে নরম ভদ্র, হ্যাঁ। মনে করেন যে এর দিন আনে দিন খায় এরকম হলেও চলবো, কিন্তু নরম ভদ্র লাগবে, মানুষের সমাজে চালানো যাবে এরকম। একটু বয়স বেশি হলেও সমস্যা নেই। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর? না, বয়সে তো মনে হয় একটু বেশি হবে। সত্যি কথা বলেন, বয়স কত? আমার বয়স 20 বছর হবে। ও আচ্ছা, আপনার মানে কথা বলা শেষে আপনার কিছু আমাকে ফটো দিবেন, আপনাকে আমি দেখবো, সমস্যা আছে? না, কোনো ফোন সমস্যা নাম্বারটিও নেই। বলে দিবেন মুখে কথা বলা শেষে, হ্যাঁ? হ্যাঁ, দিব। আচ্ছা, একটা কথা বলি কি, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন। এখন আপনি মনে করেন আমাদের কাছে আছে ছেলে, মনে করেন যে আপনার বেশিরভাগ হলো প্রবাসী, মনে করেন যে প্রবাস থেকে আসছে, বউ মারা গেছে, আপনার আপনার কোনো বেবি আছে? না, আমার কোনো কিছু নেই। প্রবাস থেকে আসছে, বউ মারা গেছে, মনে করেন এরা চাচ্ছে যে ভালো মনে একটা মেয়ে, দেখতে শুনতে মোটামুটি হবে, কিন্তু যে আপনার তাদের একটা দুইটা বেবি আছে, বউ মারা গেছে, বয়স কত হবে ধরেন 35-40। এখন যদি 60 বছরের কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায়, বিয়ে করতে পারবে? জি না ভাইয়া, এটা ও আসল। আচ্ছা, তাহলে আপনাকে বলি, আপনার ধারণা কেমন ছেলেকে আপনি বিয়ে করবেন, বয়স কত একটু বলেন তো? বয়স 30 উঠতে গেলেও 35 বছর বয়স হলেও সমস্যা হবে না। এখন 30-35, এবার আপনাকে বলি, একটু বয়স্ক ছেলেকে বিয়ে করলে কি হয়, ছেলেরা অনেক ভালোবাসে মেয়েকে, বুঝতে পারছেন আমার কথা? জি। আপনাকে অনেক ভালোবাসবে একটু বয়স্ক ছেলেকে বিয়ে করলে।
ওরা ভাবে কি জানেন, যে আমার এই বউটা যদি চলে যায় তাহলে হয়তো এরকম বউ আর আমি পাবো না, মানে এই জন্যই বেশি বেশি ভালোবাসে, চেষ্টা করে বউ রাখার জন্য, যে সময় যা চায় সেটা দেয়। আর একটা অল্প বয়সী ছেলেকে বিয়ে করলে ভাবে কি, দূরে এই বউ আমি যদি ছুঁড়ে ফেলে দেই, এরকম বউ অভাব তো নেই, অন্য একটা বিয়ে করে নেব। তো দেখেন আপনার যেটা ভালো হয় সেটা করেন, আর যদি এখন যদি আপনার শুনেন, হ্যাঁ সেটাকে দুইটা তিনটা বেবি বাচ্চা আছে, বউ মারা গেছে, হ্যাঁ দেখতে শুনতে সে মানে মোটামুটি ভালো, কিন্তু দেখতে গায়ের রং কালো, বয়স 40-45, এরকম ছেলে কি হলে চলবে? হ্যাঁ চলবো। ঠিক আছে, তাহলে আপু আপনাকে একটা কথা বলি, আমাদের কাছে মেয়েরা আসে, সবাই বলে ভাই বয়স্ক ছেলে হলে সমস্যা নাই, কিন্তু ভিডিও ছাড়ার পরে হাজার হাজার ছেলেরা ফোন দেয়, ফোন দেওয়ার পরে এখন চিন্তা করে আমি বয়স্ক ছেলেকে কেন বিয়ে করব? হ্যাঁ, অল্প বয়সী ছেলেকে বিয়ে করবে। বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ধনীর ছেলে, সুন্দরী ছেলে যদি সুন্দর ছেলেরা যদি ফোন দেয়, যদি বলে আপু আপনাকে বিয়ে করব, তাহলে মেয়েরা ভাবে কি জানেন, আমার কথা কষ্ট হয় না আপা, বলবো, বলবো। উম, মেয়েরা ভাবে কি যে এর থেকে সুন্দর ছেলে আমাকে ফোন দিবে না, এই যে একটা সমস্যা হয়ে দাঁড়ায়, বুঝতে পারছেন? মানে ভিডিও ছাড়ার আগে থাকে মনে করেন যে মেম্বার, ভিডিও ছাড়ার পরে রাতারাতি মন্ত্রী হয়ে যায়, বুঝেন? এই হলো সিস্টেম। এবার আপনাকে বলি আপু, কারো কাছে কোনো টাকা পয়সা নিবেন না, বুঝতে পারছেন? জি ভাই, আমি কারো কোনো টাকা পয়সা নিব না। আর একটা কথা কি, দেখেন আমাদের প্রবাসী ভাইরা, এই যারা দিন আনে দিন খায়, মাঠে কাজ করে, কৃষক, এরা কি কষ্ট করে দেখেন টাকা পয়সা ইনকাম করে। এখন আমার ভিডিও দেখে একটা ভাই 2টা টাকা যদি নষ্ট হয়, বিশ্বাস করেন আপা আমার কাছে খুব খারাপ লাগে, যে আজকে আমার ভিডিও দেখে একটি ভাই টাকা পয়সা নষ্ট হচ্ছে, এটা মানে খুব দুঃখজনক কথা। প্রয়োজন হয় যদি এরকম মানে কোনো খারাপ রিপোর্ট শুনি, আমি ভিডিও করা বাদ দিয়ে দিব। সত্য কথা, যদি আপনাকে উপকার করতে যেয়ে কারো ক্ষতি হয় তাহলে ভিডিও করব না, বাদ দিয়ে দিব এটা। আমি গান বাজনা নিয়ে, আমি শিল্পী মানুষ, গান বাজনা নিয়ে পড়ে থাকবো, আমার মাসে অনেক টাকা ইনকাম থাকবে। এখন এটা ভালো কাজ করতে যেয়ে মানুষের ক্ষতি হোক, এটা আমি চাই না। দেখেন পায়ের ঘাম, মানে মাথার ঘাম পায়ে আনে, ওরা পায়ে মানে পা দিয়ে পড়ে, কত কষ্ট করে ইনকাম করে। তাই সেই ক্ষেত্রে কারো কাছে টাকা পয়সা নিবেন না, আজকে মরলে তো কালকে 2 দিন, তাই না? জি। এই জন্যই বলি টাকা পয়সা নিবেন না, তাহলে আমাদের বদনাম হবে, বুঝছেন? জি ভাইয়া। আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করবে, আপনার কাছে নাম্বার আছে, নাম্বার দিয়ে দেন। আমার কাছে নাম্বার থাকলে কাজ হবে, আপনাকে সবাই ফোন দিবে, আপনার সাথে সরাসরি কন্টাক্ট করবে, নাম্বারটি একটু বলবেন? জি ভাইয়া বলবো। হ্যাঁ তাহলে বলেন তো। আর শুনেন একটা কথা বলি কি, নাম্বারটা সবসময় খোলা রাখবেন, আপনাকে কখন ফোন দিলে পাবে, কখন ফোন দিলে পাবে না এখনই বলে রাখবেন। প্রথম প্রথম একটা নাম্বারে অনেক পরিমাণ ফোন আসবে, এটা আপনার সহ্য করে নিতে হবে, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে, সবাই তো আর মানুষ এক না দুনিয়ায়। জি। আর নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন, আল্লাহ সবকিছু পারে, বুঝেন? জি। মানুষে কষ্ট দিয়েও মন পরীক্ষা করে। আপনি নাম্বারটি আর আপনার কখন ফোন দিলে পাবে একটু বলেন তো? আমাকে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত, আর মনে করেন যে সন্ধ্যা 7টা থেকে 9টা 10টা পর্যন্ত ফোন দিলে পাবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনি আপনার ফোন নাম্বারটি বলে দেন। আচ্ছা ভাইয়া, নাম্বারটি বলে দিচ্ছি: 0928 01928 31 11 97। 31 11 97। আবার বলেন তো? 0928 01928 31 31 11 97। 11 97। আবার আবার বলুন তো আরেকবার নাম্বারটি। 0928 01928 31 31 11 97। 11 97। হ্যাঁ দর্শক, এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি আমি এখন বলে দেব, আমার কথাগুলো আপনারা শুনেন। আমরা একটা ভিডিও আপলোড দেওয়ার পরে হাজার হাজার ছেলেরা ফোন দেয়, ওই মেয়েটি ভাবে কি যে আমাকে মনে হয় এর থেকে ভালো সুন্দর ছেলে আমাকে ফোন দিবে। বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী সেও যদি ফোন দেয়, তাও বলবে কি যে এর থেকে ভালো ছেলে আমি পাবো, মনে মনে ভাববে। এই কারণে ওরা হয়তো মানে লাস্টে বিয়ে করতেই পারে না, এমনও হয়। লাস্টে আমাকে বলে কি যে ভাই আপনি একটা বিয়ে আমাকে দেন, মানে কি কন্ত, ওকে কেউ মানে ওর বিয়ে করতেছে না, ওকে সময় কাটানোর জন্য সবাই ফোন দিচ্ছে। আর যোগ্য ছেলে ওকে যে বিয়ে করবে, সেই ছেলেটির সঙ্গে
সঙ্গে কথাই বলতেছে না, দেখা যায় ওই ছেলেটিকে পাচ্ছেই না। তো দয়া করে আমার বোনরা আর আমার এই ভাইরা কেউ অযথা আপনারা কেউ বিরক্ত করবেন না, আর দয়া করে কেউ আমাদের পাত্রীকে কোনো টাকা পয়সা দিবেন না ভাই। টাকা পয়সা দিলে কি হয়, ওইভাবে কি আজকে আপনি 10,000 খুশি হয়ে দিচ্ছেন, কালকে আর একজন 10,000 খুশি হয়ে দিচ্ছে, ওভাবে কি যাতে হয়তো আমার বিয়ে করা লাগে না। আমি যদি মাসে এরকম 20-50 হাজার 1 লাখ টাকা পাই তাহলে তো আমার বিয়েই করা লাগে না। এই জন্যই আরও বেশি একটা সমস্যা হয়। আমার এক ভাই আমেরিকা থাকেন, সেই মনে করেন যে আমাকে বলছে ভাই অনেক টাকা দেয়, তো অনেক মেয়েদের ফোন দিছি, সত্যি এক মেয়েকে দিছে 1,20,000, এক মেয়েকে দিছে 50,000, এক মেয়েকে দিছে মাত্র 20,000, অনেক টাকা দিয়ে থাকেন। ওই ভাইরাও বলছি ভাই আপনি এইসব মেয়েদেরকে টাকা পয়সা দিবেন 5,000 10,000, তাই দয়া করে কেউ অনেকে ভালোবাসে টাকা পয়সা দেন। বিশ্বাস করেন ভাই, অনেক মেয়েরা আছেন ভালো ফ্যামিলির মেয়ে, কিন্তু আমাদের সঙ্গে ফোন দিয়ে তারা কি করে ওই ব্যবসা করে, কিন্তু আমরাও ওইটা বুঝি না। তো এখন থেকে যে ভিডিও করব আমরা চেষ্টা করব তাদের বাড়ি যে একটু যাচাই বাছাই করার জন্য। অনেক অসহায় মেয়ে ফোন দেয় দেখা যায় টেকনাফ থেকে, সেই মেয়েটি বাস্তবই অসহায়, বাস্তবে বিয়ে করবে। কারণ আমরা বুঝবো কিভাবে যে বলেন যে এই মেয়েটি বাস্তব কিংবা অবাস্তব, এই অনেক ক্ষেত্রে তাদের বাসায় যাওয়া হয় না। তো আপনারা যদি কেউ বিয়ে শাদী করেন ভাই, যাচাই বাছাই কইরা বিয়েটা করবেন, যাচাই বাছাই না কইরা কেউ কিন্তু বিয়ে করবেন না। আর একটা কথা বলি, আপনাদের ঘরে অনেক সুন্দরী বউ আছেন, হয়তো মা বাবাকে কষ্ট দেন, মা বাবাকে শ্বশুর শাশুড়িকে তারা ভালোবাসেন না, অমন বউ ভাই চলে যাক, তাতে কোনো দুঃখ নাই। আপনি আমার বাসায় সকালে আসবেন, বিকেল হইতে ভাই আপনি বউ নিয়ে যাবেন। কারণ কি জন্য বলছি, আমাদেরকে প্রতিদিন ভাই হাজার হাজার মেয়েরা ফোন দেয়, হয়তো ফোন কয়টা ফোন রিসিভ করতে পারি, 20টা 30টা সর্বোচ্চ 50টা এনে রিসিভ করতে পারি, এর বেশি ভাই পারি না। অনেকে বলতেছে ভাই আপনার সাথে আমি প্রায় আজকে 20 দিন 15 দিন ধরে কথা বলবো, ফোন দেই ওয়েটিং পাই, অনেক সময় ফোন আপনি ধরেন না ভাই। তাই আমি বলি যে ঠিক আছে, তাহলে আজকে তো পাইলেন আমাকে, তাই এবার থেকে আমি পার্সোনাল নাম্বার দিচ্ছি, অযথা ফোন দিবেন না। তাই দেখেন ভাই অনেক মেয়েরা আছে ভাই বিয়ে করার জন্য পাগল। আর হাদিস মুতাবিক একটা লোক 4টে বিয়ে করতে পারবেন ভাই, একটা মেয়ে কি 4টে বিয়ে করতে পারে? কখনো পারে না ভাই। আপনার এই মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় ভাই, আমি কখনো ফিরিয়ে এনে দিতে পারবো না। তাই দয়া করে ভাই আপনাদের কাছে একটাই দাবি, কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। বউ চলে যাক, বউ পাওয়া যাবে, কিন্তু মা চলে গেলে কখনো মা পাওয়া যাবে না। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিচ্ছি, এখানে সত্যি কথা ভাই এই সুন্দরী নাম্বারটি যদি আমি এখন বলি, হাজার হাজার ছেলেরা ফোন দিবেন, যে একে বিয়ে করবেন আমার বাসায় আসবেন কিংবা আমাকে ফোন দিবেন, আমি আপনার মেয়েদের কথা হলো আগে সেই ছেলের ছবি আমাকে দেখাবেন, আপনার ছবি আমি ওই মেয়েটাকে দেখাবো, যদি আপনাকে সে পছন্দ করে আপনার সব বিষয় আমাকে বলবেন, খুলে সত্য কথা বলবেন, আমি আপনার বিষয় সব খুলে বলবো। যদি আপনাকে পছন্দ করে তাহলে আমি কি করবো, আপনি যদি বলেন যে ওই মেয়েটিকে আপনার বাড়ি পাঠিয়ে দেবো, তাও কিন্তু আমি পারবো, কারণ আপনার এলাকায় মেম্বার আছে, চেয়ারম্যান আছে, ওনাদেরকে বসায় একটা বিয়ে শাদী করে নিলেন। তো ভালোই থাকুন দর্শক। আর আমার ফোন নাম্বারটি দিচ্ছি 01726857266, এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আর একটা নাম্বার দিচ্ছি শুধু ইমো আছে, 01974787974।